ফেরাউনের ফেরাউনের বাহিনী ছিল, ফেরাউনের বাহিনী ছিল 16 লক্ষ বাহিনী ছিল। কত? 16 লক্ষ বাহিনী ছিল। 16 লক্ষ বাহিনী ছিল কার? ফেরাউনের বাহিনী ছিল 16 লক্ষ। আল্লাহ ফেরাউনকে তো এককভাবে কি করতে পারত? ধ্বংস করতে পারত, কিন্তু তিনি তা না করে তিনার বাহিনী সহ নেতা কর্মী সহ তাদের সবাইকে একদম মানে পানির ভিতরে শেষ করে দিয়েছেন 16 লক্ষ বাহিনীকে। ফেরাউন এবং ফেরাউনের 16 লক্ষ বাহিনীকে একসাথে আমার আল্লাহ শেষ করছেন, একদিনই শেষ করছেন। কয়দিনে? একদিনই শেষ করছেন। আর মুসা আলাইহিস সালামকে আল্লাহ বিজয় দান করছেন এই মুহররম মাসেই। তাইলে ফের আমাকে অনেকে প্রশ্ন করতো, হুজুর কি কিছু বুঝতেছি না, কিছুই তো হচ্ছে না। আমি কই না, এটা উপরওয়ালাই জানে, কখন কি করবে সেই ভালো জানে, সেই ভালো জানে, আমাদের থেকে ভালো সেই জানে। এটা আমি অনেক সময় বলছি, অনেককে বলতাম। তো দেখলাম আসলে বাস্তবিক ফেরাউন একা ধ্বংস হয় নাই, ফেরাউন তার 16 লক্ষ নেতা কর্মীদেরকে নিয়েই সেই কি হয়েছে, একসাথে ধ্বংস হয়েছে। আল্লাহ আমাদেরকেও দেখাই দিয়েছেন, সবাইকে নিয়ে তারা সকল নেতা কর্মী তারা কি করছে আল্লাহ দেখাই দিয়েছেন, নেতা কর্মী সহ একসাথে আল্লাহ তাদেরকে ধ্বংস পথ দেখাই দিয়েছেন। আল্লাহ আমাদেরকে দেখাইছেন, আমাদেরকে বিজয় দান করছেন। এই জন্য আমাদের থেকে যাতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু লক্ষ্য রাখতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। ক্বালা আল্লাহু তাআলা ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আসলে আমার আজকের যে আলোচনা এবং কথা, সেই আলোচনা আর কথা ভিন্ন কিছুই নয়। আজকের আলোচনা হচ্ছে আমরা যে বিশেষ একটা দীর্ঘ 16 বছর পর যে আমরা যেই বিজয় অর্জন করেছি, যেই বিজয় অর্জন করছি, সেই বিজয় অর্জনে আমাদের শুধু আনন্দ উল্লাসে সময় বিলীন করলাম, আমার আল্লাহর কথা ভুলে গেলাম, চলবে না। আমি মনে করি যে এই আনন্দ উল্লাস আমরা যে আজকে এই 15 থেকে 16 বছর পর্যন্ত যে কষ্ট করলাম, এই কষ্টটা আমাদেরকে কে দিয়েছেন? এটা আমাদের প্রথম নাম্বার আমাদেরকে স্বীকার করতে হবে। যখন আমরা কষ্টে থাকি তখন আমরা আল্লাহকে ডাকি, প্রভুকে ডাকি, রবকে ডাকি, হে আল্লাহ, হাই রে আমরা তো আমাদের অবস্থা খারাপ, আমাদের অবস্থা করুন, আমাদেরকে রক্ষা করুন। তখন আল্লাহকে বেশি বেশি ডাকি। কঠিন অবস্থা, কষ্টের মুহূর্তে, কষ্টের সময় আমরা আল্লাহকে স্মরণ করি বেশি। এটা আমাদের একটা স্বভাব। যখন আমরা একটা খুশির সময় আসে, আনন্দের সময় আসে, যখন কোনো একটা আমাদের মাঝে বিজয় আসে, খুশি আসে, তখন আমরা খুশিতে হইতে হইতে আত্মহারা এমন হওয়া হই যে আত্মহারা হইতে 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 আমাদের এমন পরিস্থিতি হয় আল্লাহর কথা আমরা ভুলে যাই। বলতে বলতে এমন পরিস্থিতি হয়, যারা পৃথিবীর বুকে জালেম, অন্যায়, অবিচারকারী ছিলেন, তাদের থেকেও আমরা ভয়ঙ্কর হয়ে যাই। এমন পরিস্থিতি হয়ে যায় আমাদের, আমরা আল্লাহর কথা ভুলে যাই, আল্লাহর স্মরণ থেকেও আমরা বিমুখ হয়ে যাই। না, চলবে না। আমরা আল্লাহকে স্মরণ করতে হবে, সর্ব অবস্থা আল্লাহকে স্মরণ করতে হবে। চিন্তা করতে হবে আমরা আগে কি ছিলাম, আমরা কত কষ্টে ছিলাম, কত নির্যাতনের ভিতরে ছিলাম। সকলের মুখে মুখে একটাই, আমরা আজকে দেশ কি করলাম, স্বাধীন করেছি, সবাই বলতেছে, দ্বিতীয় স্বাধীন বলতেছে, অনেকে বলতেছে আমরা দেশকে আজকে স্বাধীন করলাম। তখন আমি সেই হিসাবে সেই দিকে লক্ষ্য করে, সেই দিকে কর্ণপাত করে আমি একটা কথাই বলতে চাচ্ছি, মানুষ পৃথিবীর বুকে দেশকে 3 ভাবে স্বাধীন করে থাকে। পৃথিবীর বুকে দেশকে মানুষ 3 ভাবে স্বাধীন করে থাকে, 3টা লক্ষ্য উদ্দেশ্যকে নিয়ে স্বাধীন করে থাকে। কিছু মানুষ দেশকে স্বাধীন করে তাদের নিজের স্বার্থে, কিছু মানুষ তাদের দেশকে তারা স্বাধীন করে নিজের স্বার্থে, আবার কিছু মানুষ তারা স্বাধীন করে দেশকে আল্লাহর হুকুম, আল্লাহর রাজত্ব, আল্লাহর হুকুম, কোরআনের হুকুম বাস্তবায়ন করার জন্য দেশে তারা সেই জন্য কি করে, বিজয় অর্জন করে, স্বাধীন করে। আবার কেউ পৃথিবীর বুকে এই 2 ধরনের কার্যক্রমটাই বেশি চলছে। কেউ নিজের স্বার্থের জন্য দেশ বিজয় লাভ করে, স্বাধীন করে,
আর কেউ কোরআনী হুকুমত শরীয়ত কায়েম করার জন্য দেশকে স্বাধীন করে। কিন্তু আজকে আমাদের যে বিজয়টা, যেই স্বাধীনটা আমরা বলছি দ্বিতীয় স্বাধীন, সেই স্বাধীনটা আজকে আমরা এই জন্যই যারা স্বাধীন করছে এই দেশকে আজকে আমরা দ্বিতীয় স্বাধীন বলে থাকি। এই দেশকে যারা স্বাধীন করছে তারা কোনো নিজের স্বার্থের জন্য তারা দেশকে আজকে এই কষ্ট থেকে, কষ্ট ক্লান্তি থেকে তারা এই জন্য বিজয় করে নাই, স্বাধীন করে নাই, দ্বিতীয় স্বাধীন এই জন্য করে নাই, তাদের নিজের স্বার্থে করে নাই। তারা একমাত্র এই স্বাধীনটা করেছে জাতির শান্তির জন্য, পুরা দেশের মানুষের কল্যাণার্থে। তারা যে সমস্ত ছাত্রভাইরা, ছাত্র জনতারা যে কষ্ট করেছেন, যে উদ্যোক্তাই এই আজকের এই আমাদের আনন্দ উল্লাস, তাদের নিজের জান বিলীন করে দিয়েছেন। ছাত্র জনতা নিজের জানকে উৎসর্গ করে দিয়েছেন, বিলীন করে দিয়েছেন। এত রক্তের পরও, এত লাশের পরও, এত হাঙ্গামার পরও, এত কঠোরতার পরও, এত নির্যাতনের পরও কিন্তু তারা পিছপাও হয় নাই। তাদের নিজের স্বার্থেও তারা এই আন্দোলনে নামে নাই। তারা এত কষ্ট তাদের নিজের স্বার্থে করে নাই, শুধু একমাত্র জনগণের স্বার্থে। তাই আমি বলবো জাতিকে, তাদের কথা আমাদেরকে স্মরণ করতে হবে, কারণ তারা নিজের স্বার্থে দেশকে বিজয় অর্জন করে নাই, স্বাধীন করে নাই। মানুষের শান্তির জন্য, কল্যাণের জন্য, দেশ সুশৃঙ্খলভাবে থাকার জন্য। তাইলে এক প্রকার মানুষ তারা নিজের স্বার্থে কি করে, দেশ স্বাধীন করে, আর এক প্রকার মানুষ আল্লাহর কোরআন দিন বাস্তবায়ন করার জন্য। আর আমাদের বাংলাদেশ আজকে যেটা আমরা কঠিন কষ্ট ক্লান্ত থেকে আজকে বিজয় অর্জন করেছি, কেউ বলতেছে দ্বিতীয় স্বাধীন অর্জন করেছেন, সেই স্বাধীনটা তারা করেছেন তাদের নিজের জন্য না, তারা জাতির জন্য করেছেন। তাহলে আমি বলবো পুরা বিশ্বের জাতি মুসলমানকে তার দল মত নির্বিশেষে যত প্রকারের মানুষ আছে, সকল মানুষকে তাদের কথা আমাদেরকে স্মরণ করতে হবে, আমাদেরকে স্মরণ করতে হবে। ছাত্র জনতার কথা আমাদেরকে স্মরণ করতে হবে। তাই আমি বলবো ছাত্রবাহীদের কথা স্মরণ করলে শুধু চলবে না। আমি বলি আজকের এই দেশ স্বাধীনের পিছনে, দেশ বিজয়ের পিছনে সবচেয়ে বেশি কোরবান এবং ত্যাগ তিক্কা, সবচেয়ে বেশি কঠোর পরিশ্রম, সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। আমি মনে করতেছি শুধু এদের কথাই আমরা স্মরণ করব, ছাত্র জনতার কথা। এর পাশাপাশি আমাদেরকে স্মরণ করতে হবে হেফাজত ইসলাম বাংলাদেশের সকল নেতা কর্মীদের কথা আমাদেরকে স্মরণ করতে হবে, ঠিক কিনা? এরকমভাবে আমি মনে করতেছি তাইলে তাদের কথা যেভাবে স্মরণ করব, হেফাজত ইসলাম বাংলাদেশের নেতাকর্মী যারা ওই 2013 সালে তারা এই দেশকে বিজয় অর্জন করার জন্য, মানুষের শান্তির জন্য তারা এই দেশে তারা কি করছেন, তারা অনেক বিশাল বিপ্লব করছেন, অনেক কষ্ট স্বীকার করেছেন, অনেক লং মার্চ করেছেন, অনেক বিশাল সমাবেশ দেখাই দিয়েছেন। পুরা বিশ্বের বুকে এত বড় সমাবেশ কেউ করতে পারে নাই, দেখাই দিয়েছে হেফাজত ইসলাম। তাইলে ওদেরকে অনেক নানা ধরনের নির্যাতন সইতে হয়েছে, জেল জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে, স্টিম রোলার ওদের উপর চলানো হচ্ছে। তাহলে আমি বলবো এই আজকের এই বিজয়ের পিছনে ছাত্র জনতার পাশাপাশি আমাদেরকে হেফাজত ইসলাম বাংলাদেশের সকল নেতা কর্মীদেরকেও স্মরণ করতে হবে। কারণ এই দুই প্রকার মানুষের জন্যই, এই দুই শ্রেণীর মানুষের ত্যাগের কারণে, তাদের কোরবানির বিনিময়ে আজকে আমি মনে করি এই দেশের আজকের এই বিজয়ের আমাদের খুশির, আজকের এই খুশি, আজকের এই বিজয়, আজকের এই স্বাধীন, এই দুই শ্রেণীর মানুষকে আমাদেরকে সবসময় স্মরণ করতে হবে। যদি ভুলে যায় তাহলে তাদের সাথে আমাদের গাদ্দারি হবে, গোস্তাখি হবে। এটা কোনোদিন মানুষ জাতি মেনে নিতে পারবে না, সত্যিকারের মানুষ কোনোদিন এটা মেনে নিতে পারে না। তাই তাদেরকে আমরা স্মরণ করতে হবে। এক নম্বর ছাত্র জনতাকেও আমাদেরকে স্মরণ করতে হবে, হেফাজতের সকল নেতা কর্মীদেরকেও আমাদেরকে স্মরণ করতে হবে। এই হলো একটা কথা। তাইলে আমরা স্মরণ করব বেশি বেশি তাদের কথা, সব ক্ষেত্রে আমরা স্মরণ করতে হবে। তাদের দিক নির্দেশনা ছাড়া, এই দুই শ্রেণীর লোকের দিক নির্দেশনা ছাড়া, যাদের কারণে আজকে আমরা এত বিজয় চিনিয়ে পাইলাম, বিজয় পেয়েছি, আজকে আমরা স্বাধীন বলি থাকি, দ্বিতীয় স্বাধীন। তাইলে স্বাধীন করেছি আজকে, যে স্বাধীন হয়েছে, তাইলে এই দুই শ্রেণীর লোকের কথা যদি আমরা স্মরণ না করি, দেশ যদি পরিচালনা করতে যাই, তাইলে এটা নিমুখ হারাম ছাড়া আর কিছু হবে না। সুতরাং তাদের দুই সমন্বয়কারীর সমন্বয়ে দেশ পরিচালনা করাটাই হবে আমাদের জন্য মূল লক্ষ্য উদ্দেশ্য। তাইলে আমরা মূল লক্ষ্য উদ্দেশ্যে গন্তব্যস্থলে পুষতে পারবো। আর না হয় কশিন কালো এই দেশে শান্তি ফিরে আসবে না। দেখা যায় আমরা আজকে আমরা একটা
অবস্থা থেকে আমরা দেশকে ফিরিয়ে নিয়েছি। জুলুম অত্যাচার বিভিন্ন আমরা বলে থাকি বা আমরা দেখতেছি বিভিন্ন জুলুমের হাত থেকে আমরা আজকে বেঁচেছি, দেশ আমরা উদ্ধার করেছি, আমরা আজকে শান্তিতে বসবাস করার জন্য আমরা সেই জন্য আমরা দেশকে পাইলাম। তাইলে এখন যদি সামনের যে আমাদের ভবিষ্যতে সামনের দিক নির্দেশনা যদি সিস্টেম ভিন্নতার কারণে যদি ভিন্নতা হয়, দেশের বিভিন্ন যদি এখন যদি আমাদের সিস্টেমের কারণে আমাদের নিয়ম ফর্মুলার ভিতরে যদি আমরা ভিন্নতা ঘটাই, তাহলে আমাদের সামনে কঠিন সমস্যার সম্মুখীন হইতে পারি। তাহলে আমাদের যেরকমভাবে আমরা সাপ মারতে হলে সাপ মারতে হবে, লাঠিও কি করতে হবে, ভাঙা যাবে না। এখন আমরা এমন সাপ মারতে শিখছি, সাপ মারতে গিয়ে যদি আমাদের লাঠিও ভেঙে যায়, আমাদের লাঠি ভেঙে যায়, তাহলে আর এই সাপ মারার কোনো অর্থ হইতে পারে না। কারণ সাপকে যে একবার সংগল করার পরে যদি আপনার লাঠি ভেঙে যায়, সাপকে একটা বাড়ি যাওয়ার পরে যদি আপনার লাঠি ভেঙে যায়, তাহলে লাঠি ভেঙে যাওয়ার পরে সাপের ক্রোধ গুসা আরো বাড়বে, তাহলে সাপ আপনাকে সংগল করতে সুবিধা পাবে। সেই জন্য আমাদেরকে কখনো এমন কাজ করা যাবে না যেই কারণে সাপকে মারার ক্ষেত্রে যেভাবে লাঠিও ভাঙা যাবে না, সাপও মরতে হবে, লাঠিও ঠিক থাকতে হবে আমাদেরকে। তাইলে দুইটা দিক আমাদেরকে লক্ষ্য রাখে সামনের দিকে আমাদেরকে অগ্রসর হইতে হবে। এরকমভাবে আরেকটা কথা বলতে চাচ্ছি, যেমন আজকে আমরা অনেক আনন্দ উল্লাস করতেছি, করতে যাইয়া আমরা এক শ্রেণী এমন অবস্থা হয়েছে অনেকের, যেমন এমন অনেক বাইকে আমরা ক্ষতিগ্রস্ত করতেছি। আমি বলবো কোন বাইকে, যেমন আমার নবীজি মানুষের উপর রহমত ছিলেন, আমরা নবীজির উম্মত, আমরা মুসলমান, তাই আমাদের উপর যতই স্টিম রুলার চলাক, যতই কষ্ট শিকার, যতই নির্যাতন, যতই কষ্ট দেখ, হ্যাঁ যারা অপরাধী তাদেরকে শাস্তির আওতায় আনতেই হবে, ঠিক আছে, তাদের লিস্টেই করতে হবে। যারা মানুষের উপর নির্যাতন করছে, জুলুম করছে, অত্যাচার করেছে, যাদের কারণে বিভিন্ন মানুষ জেল, জুলুম, স্টিম রোলার শাহাদাত বরণ করছেন, একটু বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা নির্যাতিত হয়েছে, যাদের কারণে তাদেরকে আমাদের লিস্টের আওতায় আনতে হবে, তাদেরকে আমরা আইনের আওতায় আনতে হবে, তাদেরকে আমাদের বিচার করতে হবে, আইনের মাধ্যমে সিস্টেমে সুশৃঙ্খলভাবে তাদের বিচার করতে হবে। এই নয় বিচার করতে গিয়ে যেই অপরাধী তারও আমরা কি করলাম, তার উপরও আমরা আক্রমণ করলাম, আক্রোশ হইলাম। অনেকে দেখা যায় এখন সুযোগের সদ্ব্যবহার করবে, কারোর সাথে কারো বাড়ির লেনদেন থাকতে পারে, রাস্তাঘাটের কোনো বিভিন্ন সুবিধা অসুবিধা থাকতে পারে, এক একজনের সাথে এক একজনের বাড়িঘরে থাকলে বিভিন্ন সমস্যা দেখতে পারে। এখন এক একটা উসিলা দিয়ে এখন একটা সুযোগে সদ্ব্যবহার করে নেবে, এমন যাতে না হয়। তাহলে আল্লাহ ওই যেভাবে 16 বছর পরে বিতাড়িত হয়েছে, তাহলে আমরা 16 বছর লাগবে না, দেখা যায় 1 বছরও টিকবো না, তাহলে 1 মাসও টিকতে পারবো না, দেখা যায় 1 বছরও টিকতে পারবো না। যদি আমাদের কাছ থেকে যদি জুলুম নির্যাতন যদি শুরু হয়ে যায়, তাহলে আমার আল্লাহ এটা বরদাস্ত করবে না। যেমন আল্লাহ এই 15 বছর 16 বছর এটা বরদাস্ত করতে পারে নাই, আল্লাহ কোনোদিন জুলুম সহ্য করতে পারে না, সকল কিছু সহ্য করে। আমার আল্লাহ জুলুম পছন্দ করে না, জুলুমকারীকে আল্লাহ পছন্দ করেন না। জুলুম আল্লাহ কোনোদিন কি করেন না, ছাই দেয় নাই, জুলুমকারীকে আল্লাহ কখনো ছাই দেয় না, অতীতেও ছাই দেয় নাই, বর্তমানেও ছাই দিবে না, ভবিষ্যতেও ছেড়ে দিবে না। এই হলো পরিস্থিতি। তাহলে আমাদেরকে এমন কাজ করা যাবে না যে কাজের দ্বারা জুলুম হয়ে যায়, একজন মানুষ ক্ষতিগ্রস্ত হবে, যে অন্যায় করে নাই, অপরাধ করে নাই, সেও ক্ষতিগ্রস্ত হয়, এমন যাতে কাজ না হয়। আমরা বিশেষ করে আমাদের যে এই সমস্ত প্রশাসন ভাই আছে, তারপরে এরকমভাবে যত প্রশাসনিক লোক ভাই আছে, বা আমাদের দল মত নির্বিশেষে, এত বিরোধী দল হোক, দলীয় লোক হোক, এরা আমরা সবাই ভাই যারা কিন্তু অপরাধ করছে, আমরা ভাই মিলিয়ে থাকতে হবে আমাদেরকে। হ্যাঁ, যারা অপরাধ করেছে তাদের লিস্ট করে তাদেরকে বিচার আওতায় আনতে হবে, এটা হইল শরীয়ত, এটা শরীয়ত। কিন্তু আপনাকে যদি কেউ যদি আঘাত করেছে, একটা বাড়ি দিছে, আপনি একটা বাড়ির পরিবর্তে যদি 2 বাড়ি দিন, তাহলে এটাও জুলুমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাইলে এক বাড়ির কারণে আপনি 2 বাড়ি দিতে পারবেন না। এরকমভাবে আপনাকে যদি একটা গুলি মারলো, আপনি 2টা গুলি দিলেন, এটাও জুলুমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরকমভাবে আপনাকে কেউ যদি একজনকে যদি হত্যা করলো, একজন হত্যা করলো একটা লোককে, এখন যে হত্যা করছে তাকে তার বিচার না করি, তাকে হত্যা না করি, যেই হত্যা করে নাই অন্য কাউকে, তাকে যদি হত্যা করা হয়, তাইলে এটাও জুলুমের অন্তর্ভুক্ত হবে। তাইলে এই জুলুম আল্লাহ সহ্য করবে না, এটাও আল্লাহ সহ্য করবে না। তাইলে ওই জন্য আমাদেরকে জুলুম পরিহার করতে হবে। যদি কখনো যাতে জুলুম না হয় আমাদের পক্ষ থেকে, আমাদের থেকে যাতে জুলুমের কোনো আবির্ভাব না হয়, আমাদের পক্ষ থেকে যাতে জুলুমের কোনো সৃষ্টি না হয়, সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, জুলুমের দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, নইলে আমরা বেশি দিন টিকবো না। আজকে আমরা মাত্র 15 থেকে 16 বছর বুঝছি। আপনারা হয়তো বলবেন, হুজুর আপনি তো মনে হয় জেলখানা যান নাই, আপনি কষ্ট করেন নাই, ওই জন্য আপনি শুয়ে কথা বলতেছেন। না ভাই,
এটা কোরআনের শরীয়তের কথা। যেমন আমরা আমাদের বড় ভাইরা, আমাদের বড় বড় ওলামা ইকরাম যারা নির্যাতিত হয়েছে, তারাও বলতেছে যাতে কোনোভাবে জুলুম না হয়, যে ভারসাম্য বজায় রাখি কার্যক্রম করতে হবে। যারা অন্যায় অপরাধী তাদের লিস্ট করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য তারাই বলতেছে, তাদেরকে বিচার করা হোক, সে ঠিক আছে। দেখেন আমরা 15 বছর থেকে 16 বছর আমরা কষ্ট করছি, অনেকের ধারণা বলতেছে 15 থেকে 16 বছর কষ্ট করেছি, নির্যাতনের শিকার হয়েছি, বিভিন্ন রকমের নির্যাতনের স্ট্যাম্পগুলো আমাদের উপরে দিয়েছে, ঠিক আছে। বড় বড় নেতাকর্মীরা, বিরোধী দলীয় ওলামা ইকরাম কষ্টের শিকার হয়েছি, কিন্তু এর থেকেও বেশি বিশ্বের বুকে ফেরাউন সে 400 বছর রাজত্ব করছেন। কত বছর? 400 বছর। সেই 400 বছর পর্যন্ত মানুষদের উপর স্টিম রোলার চালাইছেন। কত বছর? 400 বছর মানুষের উপর স্টিম রোলার চালাইছেন। 400 বছর ফেরাউন। মুসা আলাইহিস সালামের যুগের ফেরাউন যে সে 400 বছর পর্যন্ত মানুষের উপর স্টিম রোলার চালাইছেন, নির্যাতন স্টিম। এমনকি সে মানুষদেরকে, পুরুষ কোনো শিশু জন্ম হইতে দিত না, পুরুষ জন্ম হইলেও তাকে হত্যা করত। এই হইল মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের অনুসারী যেই হবে না তাকে হত্যা করত। মুসা আলাইহিস সালামের কথা যে শুনত না তাকে নির্যাতন করত। এরকমভাবে 400 বছর পর্যন্ত জুলুম করেছেন। কার উপরে? মানুষের উপরে। তাইলে আমাদের উপর 400 বছর না, 15 থেকে 16 বছর। তাই আমরা এগুলার দিকে লক্ষ্য রাখতে হবে যাতে আমাদের উপর কোনোভাবে জুলুম না হয়। তাইলে সেই অনেকে আমাকে প্রশ্ন করতো, এখন হচ্ছে মহরম মাস, গতকালকে মহরমের 29 তারিখ ছিল। আল্লাহ মুসা আলাইহিস সালামকে ফেরাউনের বাহিনী থেকে বিজয় দিয়েছেন মহরম মাসে, বিজয় দিয়েছেন মহরম মাসে। তাইলে মহরম মাসেই ফেরাউনের বাহিনী থেকে মুসা আলাইহিস সালামকে বিজয় দান করছেন মহরম মাসে। তাইলে গতকাল ছিল মহরম মাস। গতকাল ছিল কি? মহরম মাসের আজকে 29, গতকাল 29 তারিখ ছিল। মহরম মাসের ভিতরেই আমাদেরকে বিজয় দান করেছেন। মুসা আলাইহিস সালামকে যেমন আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে, মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ এককভাবে কি করে নাই? ধ্বংস করে নাই। মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ ইচ্ছা করলে এককভাবে কি করতে পারত? নদীর পানি খাবাইয়া সুবাইয়া ধ্বংস করতে পারত। কিন্তু আমার আল্লাহ মুসা আলাইহিস সালামের তামসা দেখছেন, মুসা আলাইহিস সালামের নেতাকর্মীদের তামসা দেখছেন, মুসা আলাইহিস সালামের বাহিনীকে তামসা দেখছেন। মুসা আলাইহিস সালামের নেতাকর্মী ছিল 16 লক্ষ। মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাহিনী ছিল 16 লক্ষ বাহিনী ছিল। কত? 16 লক্ষ বাহিনী ছিল। 16 লক্ষ বাহিনী ছিল কার? ফেরাউনের বাহিনী ছিল 16 লক্ষ। আল্লাহ ফেরাউনকে তো এককভাবে কি করতে পারত? ধ্বংস করতে পারত। কিন্তু তিনি তা না করে তিনার বাহিনী সহ, নেতা কর্মী সহ তাদের সবাইকে একদম পানির ভিতরে শেষ করে দিয়েছেন 16 লক্ষ বাহিনীকে। ফেরাউন এবং ফেরাউনের 16 লক্ষ বাহিনীকে একসাথে আমার আল্লাহ শেষ করছেন, একদিনই শেষ করছেন। কয়দিনে? একদিনই শেষ করছেন। আর মুসা আলাইহিস সালামকে আল্লাহ বিজয় দান করছেন এই মুহররম মাসে। তাইলে আমাকে অনেকে প্রশ্ন করতো, হুজুর কি কিছু বুঝতেছি না, কিছুই তো হচ্ছে না। আমি কই না, এটা উপরওয়ালাই জানে, কখন কি করবে সেই ভালো জানে, আমাদের থেকে ভালো সেই জানে। আমি অনেক সময় বলছি, অনেককে বলতাম, তো দেখলাম আসলে বাস্তবিক ফেরাউন একা ধ্বংস হয় নাই। ফেরাউন তার 16 লক্ষ নেতা কর্মীদেরকে নিয়েই সেই কি হয়েছে? একসাথে ধ্বংস হয়েছে। আল্লাহ আমাদেরকেও দেখাই দিয়েছেন, সবাইকে নিয়ে তারা সকল নেতা কর্মী তারা কি করছে? আল্লাহ দেখাই দিয়েছেন নেতা কর্মী সহ একসাথে আল্লাহ তাদেরকে ধ্বংস পথ দেখাই দিয়েছেন। আল্লাহ আমাদেরকে দেখাইছেন, আমাদেরকে বিজয় দান করছেন। এই জন্য আমাদের থেকে যাতে কোনোভাবে যাতে জুলুম যাতে না হয়, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর আরেকটা কথা আমি না বললে নয়, এটা বলতে হচ্ছে আমাদেরকে। সামনে আজকে এখন আমরা আনন্দ উল্লাস করতেছি, খুব আনন্দ উল্লাস করতেছি, কিন্তু আমাদেরকে সামনের দিকে লক্ষ্য রাখতে হবে। সামনে আমরা যে কষ্ট স্বীকার করে আমরা বিজয় আনছি, সামনে আমাদের বিশাল কঠিন, সামনে বিশাল এক পরীক্ষা আমাদের সামনে। যখন আমি সকল ছাত্র জনতার উদ্দেশ্যে আমি বলবো, আপনারা যখন যেভাবে সকালের সমন্বয়ে যখন এটা করবেন, সবাইকে নিয়ে এটা অবশ্যই করতে হবে। যদি সবাইকে নিয়ে না করা হয় তাহলে দেখা যায় বিশাল সমস্যা হবে। কারণ বিজয় অর্জন করেছেন, বিজয়ের পরে যে সামনে আমাদের পরীক্ষা, বিশাল পরীক্ষা, যেই কষ্ট করছেন এই কষ্টটাও বৃথা যাবে। যে কষ্ট হয়েছে এই কষ্টটাও কি হবে? বৃথা যাবে। সামনের পরীক্ষা, কষ্ট সামনে যেটা অতীত হয়েছে এটার থেকেও সামনের পরীক্ষাটা বিশাল আসতেছে। যদি এখানে যদি উল্টা হয়ে যায়
তাইলে আমাদের এই কষ্ট সম্পূর্ণ বৃথা যাবে। সেই জন্য আমাদেরকে সেই দিকে লক্ষ্য করে সামনের পথ অগ্রসর হতে হবে, সবার সমন্বয়ে কার্যক্রম করতে হবে অবশ্যই। তাইলে আমি তাদের ছাত্র জনতা এবং সকলের উদ্দেশ্যে আমি সামনের জীবন চলা যাতে বাংলার মানুষের যাতে সুন্দর হয়, শান্তি হয়, সেই জন্য আমি সবাইকে উদার্থ আহ্বান জানাবো আমাদের শান্তির দিকে আমরা পথকে দেশকে যাতে নিতে পারি সেদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখব। আর আমাদের যেই সেনাবাহিনীরা আজকে আমাদের দেশের জন্য অবশ্যই আন্তরিকতা, ভালোবাসা, মায়া মমতা অনেক দেখাইছেন, তারা আমাদেরকে যেরকমভাবে আপনারা দেখেছেন, যেরকমভাবে একটা মোরগ মুরগি তার বাচ্চাকে, তার সন্তানকে, যেই মুরগি যখন তার ছানাগুলাকে, তার বাচ্চাগুলাকে কি করে আগলি ধরে রাখে, আগলি ধরে কোনো আক্রমণ থেকে, কোনো কষ্ট থেকে, স্টিম রোলারের থেকে বাঁচাই রাখে, কোনো সিল আসে কিনা, কোনো ক্ষতিগ্রস্ত কিছু আসে কিনা, প্রাণী আসে কিনা, আক্রোশ করে কিনা, সেই বাঁচাই রাখে যেভাবে, তদ্রূপ আমাদের বাংলাদেশ সেনাবাহিনী এরাও আমাদের জন্য আমাদেরকে ওই মুরগির মতন বাচ্চা যেভাবে বাঁচাই রাখে, আগুলি রাখে, তারাও আমাদেরকে আগুলি রেখেছেন। তাহলে তাদের কথা আমাদেরকে স্মরণ রাখতে হবে, তাদের আন্তরিক ভালোবাসা, তাদের কথা আমাদেরকে স্মরণ রাখতে হবে, সবারই কথা স্মরণ রাখতে হবে। 1 নম্বর ছাত্র জনতার কথা আমাদেরকে স্মরণ রাখতে হবে সবসময়, জনতার এরকমভাবে আমাদেরকে হেফাজত ইসলামের কথা আমাদেরকে স্মরণ রাখতে হবে। এরকমভাবে আমাদেরকে প্রশাসনের মধ্যে আমাদের বিশেষ করে সেনাবাহিনীর প্রতি আমাদেরকে শ্রদ্ধা রাখতে হবে। এরকমভাবে আমাদের সকল ওলামায়ে কেরামের প্রতি, মামুনুল হকের প্রতি, এরকমভাবে ফয়জুল করিম সাহেবের প্রতি, এরকমভাবে আমাদেরকে আল্লাহ যেরকমভাবে আরও যারা অনেক কষ্ট স্বীকার করেছেন, যারা এই বিভিন্ন দলের অনেক নির্যাতিত, তাদের কথা আমাদেরকে স্মরণ রাখতে হবে। সেই দিকে লক্ষ্য রাখে আমাদেরকে দেশ পরিচালনায় আগেই যেতে হবে। শুধু আমরা যদি বেশি সাবাসাবি করি, যেমন অনেক সময় যদি দেখা যায় লেবুকে যদি বেশি সিবে, তখন লেবু থেকে কি বাইর হয়, রস বাইর হয়, তিতা রস বাইর হয়। বেশি সাবাসাবি করলেও কি হয়, তিতা রস বাইর হবে। ওই জন্য আমরা সবার সমন্বয়ে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা দেশ পরিচালনা করার জন্য আমরা সব দিকে সদয় থাকবো। আমি সকলের প্রতি উদার্থ আহ্বান জানাচ্ছি, আমরা এইদিকে লক্ষ্য রাখবো যাতে সামনে ভবিষ্যতে যাতে সমস্যা না হয়। সামনের যে আমাদের বিশাল পরীক্ষায় যাতে আমরা উত্তীর্ণ হইতে পারি, সেদিকে আল্লাহ আমাদের দেশকে, আমাদেরকে সবাইকে যাতে আল্লাহ কবুল করে। এই হলো অবস্থা। আর যারা শহীদ হয়েছেন, দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে, তাদের জন্য আমরা তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করতে হবে। যারা কারাবন্দী আছে তাদেরকে আমাদেরকে দ্রুত মুক্তি করতে হবে। আমরা সবার মুক্তির জন্য আমাদেরকে সে যেভাবে আন্দোলন করলে, যে পথে আগাইলে আমাদের যে সমস্ত ভাইরা কারাগারে কারাবন্দী অবস্থা আছে তাদেরকে দ্রুত মুক্তি যাতে দিয়ে যায়, সেই জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এরকমভাবে এভাবে পথ আগাইতে হবে। এরকমভাবে যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের মামলাগুলা দ্রুত প্রত্যাখ্যান যাতে হয়ে যায়, সেই পথে আমাদেরকে আগাইতে হবে। এরকমভাবে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করতে হবে আমাদেরকে। এরকমভাবে আমরা শুকরানা নামাজ হিসেবে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। গতকালকে আলহামদুলিল্লাহ শুকরানা নামাজ হিসেবে মানুষ সব জায়গায় নামাজ আদায় করেছেন, 2 রাকাত করে সবাই নফল নামাজ আদায় করেছেন শুকরানা। আমি মা বোনদের উদ্দেশ্যে বলবো, আপনারা আমাদের দেশ যাতে শান্তিতে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যাতে চলে, ওই জন্য শুকরানা হিসেবে আমরা 2 রাকাত মা বোন উদ্দেশ্যে বলতেছি, সকল ভাই বোনদের উদ্দেশ্যে বলতেছি, সকল বাংলাদেশের প্রশাসন বলেন, সেনাবাহিনীর মধ্যে যারা আছেন, দেশ যারা বিজয় অর্জন আনছেন, হেফাজত বলেন, এরকমভাবে ছাত্র জনতা বলেন, এরকম আমাদের প্রশাসনের ভাইরা বলেন, মা বোন বলেন, সাধারণ বলেন, সকল শ্রেণীর লোক ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা দেশের শান্তির জন্য, এই খুশির জন্য আল্লাহকে স্মরণ করে আমরা 2 রাকাত নামাজ পড়বো। আর পুরো আমাদের দেশ শান্তির জন্য আমরা প্রত্যেক লোকেই 3 বার করে কুল হুয়াল্লাহ শরীফ পড়বো, অর্থাৎ 1 খতম কোরআনুল কারীম আমরা পড়বো। আমরা আল্লাহর দিকে মোতাবাজ্জু হব। যদি আমরা আল্লাহর দিকে মোতাবাজ্জু না হয়, আল্লাহর দিকে যদি আমরা রুজু না হয়, আল্লাহকে স্মরণ করতে যদি আমরা ভুলে যাই, তাহলে আজকের এই স্বাধীন আমাদের থেকে আল্লাহ আবার ছিনিয়েও নিয়ে যেতে পারেন। সেই জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে আল্লাহ ছিনিয়ে না নেয়, আল্লাহ যাতে আমাদের উপর গোসা না হয়, আল্লাহ আমাদের উপর যাতে নারাজ না হয়। যদি আল্লাহ যদি নারাজ হয়ে যায়, গোসা হয়ে যায়, তাহলে আমাদের উপর আবার বিশাল বিপদ আছে। কি বিপদ আমরা তো এটা কল্পনাও করতে পারি নাই। আজকে যে গতকালকে যে আমরা যে দেশকে আমরা বিজয়ী চিনিয়ে নিতে পারবো, এটা কেউ কল্পনা করতে পারে নাই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও কল্পনা করতে পারে নাই। প্রশাসনের লোক
তারাও কল্পনা করতে পারে নাই, সেনাবাহিনী তারাও কল্পনা করতে পারে নাই, যারা এই আন্দোলন করেছেন তারাও কল্পনা করতে পারে নাই, যারা সমন্বয়কারী ছিলেন তারাও কল্পনা করতে পারে নাই। এরকম দেশের সকল শ্রেণীর কোনো মানুষ কল্পনাই করতে পারে নাই। সকলে প্রস্তুত ছিল যুদ্ধ করবে, কিলাকিলি করবে, মারামারি করবে, হাজার হাজার লোক প্রয়োজনে শহীদ হবে। কারো খেয়াল ছিল হাজার হাজার লোক মেরে ফেলবে, আর কারো খেয়াল ছিল হাজার হাজার লোক শহীদ হবে প্রয়োজনে, কারো খেয়াল সবকিছু শহীদ হয়ে যাবে, প্রয়োজনে 1 সপ্তাহ যুদ্ধ করবে, প্রয়োজনে 2 সপ্তাহ যুদ্ধ করবে, প্রয়োজনে 1 মাস যুদ্ধ করবো, এরপরও ছাড় নাই। এটা সকলের টার্গেট ছিল। এই জন্য কেউ বলতে পারবে না গতকালকে যে মুহররম মাসে 5 আগস্টে যে গতকালকে যে বিজয় ছিনিয়ে নিব, বিজয় অর্জন করব, দ্বিতীয় স্বাধীন যে করবে, এটা কারো কোনো কল্পনাই ছিল না। এটা উপরওয়ালাই জানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা শুধুমাত্র উপরওয়ালাই জানে কখন বিজয় আনবে, কখন মানুষদেরকে আল্লাহ পরাজিত করবে, এটা উপরওয়ালাই জানে। তাহলে একটা হইল বিজয় আর একটা হইল পরাজিত। কাউকে আল্লাহ পরাজিত করেছেন আর কাউকে বিজয়ী দান করেছেন। কাউকে আল্লাহ কি করছেন, দুনিয়ার পুরা বিশ্ব জুড়ে সবাইকে, কাউকে আল্লাহ পুরা বিশ্ব জুড়ে নিন্দার জলে উঠেছেন, আর কাউকে পুরা বিশ্ব জুড়ে প্রশংসার জলে বাসাইছেন। তাইলে এটা করছেন কে? আল্লাহ। সব আল্লাহ করছেন। তাইলে সে আল্লাহর কথা বললে চলবে না, সে আল্লাহর কথা বললে চলবে না। আজকে ওই জন্য বলি, এই দেশ একমাত্র দ্বিতীয় স্বাধীন হওয়ার একমাত্র লক্ষ্য, একমাত্র আমি মনে করি ওলামায়ে কেরামের দোয়া, হেফাজত ইসলামের নেতাকর্মীদের দোয়া, তারা নির্যাতিত লোকদের দোয়া, তারপরে এরকম ভাবে বিভিন্ন যারা নির্যাতনের স্ট্রিম রোলারের শিকার হয়েছেন তাদের দোয়ার বদলতে, মা বোনদের দোয়ার বদলতে, এরকম ভাবে বিভিন্ন সময় বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছেন তাদের দোয়ার বরকতে, হেফাজত ইসলামের ওই সমস্ত শাহাদাতের পরে ওলামায়ে কেরামের কান্না রোনাদানির বরকতে, বিভিন্ন মাদ্রাসায় খতমের কারণে, দোয়ার কারণে, আল্লাহর দিকে তাওয়াজ্জুহ হওয়ার কারণে সে আল্লাহ অটোমেটিক ভাবে অল্প কিছু মানুষ মৃত্যুবরণ করার মাধ্যমে, গতকালকে কিছু শাহাদাতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে বিজয় অর্জন করেছেন, দ্বিতীয়বার স্বাধীন করার তৌফিক দান করেছেন। সেই জন্য সে আল্লাহর কথা আমাদেরকে স্মরণ করতে হবে, ভুলে গেলে চলবে না। যদি ভুলে যান আবার আল্লাহ বিজয়টাও ছিনিয়ে নিয়ে যেতে পারেন। যেরকম ভাবে অতীতের 14 বছর 15-16 বছর পরে ছিনিয়ে নিয়ে গেছেন, তারাও কোনোদিন কল্পনা করতে পারে নাই তারা যে আজকে দুনিয়া এই দেশ থেকে তারা বিতাড়িত হয়ে যাবে, এটা তারা কোনোদিন কল্পনাও করতে পারে নাই। আজকে আমরা আনন্দ উল্লাসে এমন যাতে না হয়, যাতে কোনো যার পরিমাণ যাতে জুলুমের শিকার কোনো মানুষ যাতে না হয়, আমরা যাতে কোনোভাবে যাতে জুলুম না করি। প্রতিটা নেতা কর্মীর উদ্দেশ্যে আমি বলবো, সমন্বয়কারীদের উদ্দেশ্যে বলবো, সকল শ্রেণীর প্রশাসনের ভাই বলি, সকল শ্রেণীর লোকদের উদ্দেশ্যে বলবো, যাতে কোনোভাবে কোনো জুলুম না হয়। আর দুনিয়াতে যা হয়েছে সব শেষ, জন্য আমরা আল্লাহর উপর তাওয়াজ্জুহ হবো। যদি আল্লাহর উপর তাওয়াজ্জুহ না হয়, যে আল্লাহ একদিনে অল্প সময় 45 মিনিটের ভিতরে বিজয় দান করেছেন, সে আল্লাহ সবকিছু করতে পারেন, আবার বিজয় ছিনিয়ে নিয়ে যাবো যদি আমাদের অত্যাচারিতা বেশি হয়ে যায়। সেই জন্য ওই আল্লাহর দিকে তাওয়াজ্জুহ হবে, যাতে কোনোভাবে অত্যাচারিতা না হয়, কোনোভাবে কোনো প্রশাসনের লোক বলেন, আমাদের বিরোধী ভাই বলেন, সবাই আমাদের ভাই, তাদের সাথে আমরা কোলাকুলি করব। যেমন আফগানিস্তানের তালেবান ভাই তারা শাসন করতেছে, আমরা তাদের দিকে লক্ষ্য করি, তারা যেভাবে শাসন করতেছে সেই দিকে তাদের থেকে আমরা কিছু দিক নির্দেশনা তাদেরকে ফলো করি, কিছু না করি, কিছু ফলো করি আমরা সেইভাবে একটু। তারা যেরকম ভাবে সবাইকে ক্ষমা করে দিয়েছেন, আমরাও ক্ষমা করে দিই, সমস্যা কি? ক্ষমাই করে দিই এরকম ভাবে। এরপর অপরাধীদেরকে বিচারের আওতায় আনবো, সমস্যা নাই, এটা আল্লাহ করবে। তাই আল্লাহ আমাদের উপর খুশি হবে, দেশের জনগণ খুশি হবে, নারী সমাজ খুশি হবে, সকল শ্রেণীর মানুষ খুশি হবে। তখন আমাদের জন্য সকলের পক্ষ থেকে দোয়া আসবে, আল্লাহ আমাদের উপর রহমত দিবেন। কিন্তু যদি আল্লাহর ক্রোধের কাম যদি করি, জুলুমের কাম যদি করি, আল্লাহর ক্রোধ বিভিন্ন সময় বিভিন্ন রকম আসে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্রোধ, গোসা বিভিন্ন সময় বিভিন্ন সিস্টেমে জাহির হয়, প্রকাশ হয়। যেমন গতকালকে আমার আল্লাহর যে ক্রোধটা হয়েছে, সেই ক্রোধটা, গোসাটা আমার আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন গোসাটা বিভিন্ন সিস্টেমে জাহির করে। গতকালকের ক্রোধ আর গোসা আমার আল্লাহ জনগণের মাধ্যমে দিয়ে, জনগণের উপরে দিয়ে, মানুষের মাধ্যমেই তিনার গোসাটা তিনি প্রকাশ করেছেন। তিনি এতদিন পর্যন্ত এই জুলুম কষ্ট তিনি বরদাস্ত করতে পারে নাই। ওই জন্য গতকালকে এমন এক সিস্টেমে ওই মুসা আলাইহিস সালামের মতো, ফেরাউনের মতো, ফেরাউন আর ফেরাউনের 16 লক্ষ বাহিনীকে যেভাবে একসাথে শেষ করে দিয়েছেন, আমার আল্লাহ গতকালকে দেখাই দিয়েছেন, একসাথেই কি করছেন? শেষ করেছেন অল্প টাইমের ভিতরে। তাইলে
আমার আল্লাহ ওই গোসাকে মানুষদের মাধ্যমে তিনার গোসাকে তিনি কি করছেন, জাহির করছেন, প্রকাশ করেছেন। আল্লাহ এক এক সময় এক একভাবেই তিনার গোসাকে প্রকাশ করে থাকেন। এই জন্য আমার আল্লাহ যাতে আমাদের উপর গোসা যাতে না হয় কোনোভাবে, আমার আল্লাহর শুকরিয়া আমরা আদায় করব। আমরা ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করি, যা করার আছে সব করব। আমাদের ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করি, যারা কষ্ট ত্যাগ স্বীকার করেছেন তাদের সকলের সাথে সমন্বয় ত্যাগ তাদের সাথে পরামর্শ করি, আমরা সামনের দিকে অগ্রসর হব, যাতে আল্লাহ আমাদের থেকে যাতে কোনোভাবে নারাজ না হয়, সেই জন্য আমরা এইভাবে চলবো। আল্লাহ আমাদের সবাইকে দোয়া কবুল করুক। সর্বশেষে আমি বলতে চাচ্ছি, আমরা যে আমার শুকরিয়া, আল্লাহ যাতে আমাদের উপর নারাজ না হয়, খুশি থাকেন, সেই জন্য আমরা কি করব, 2 রাকাত নফল নামাজ পড়বো, শুকরাতান 2 রাকাত নামাজ পড়বো, আর 3 বার করে প্রত্যেকেই কুল আল্লাহ শরীফ পড়বো। আল্লাহ যাতে আমরা আল্লাহর উপর ছোট হতে হবে, আল্লাহর কাছে ছোট দেখতে হবে, সেই জন্য আমরা আল্লাহর কাছে এটা তাওয়াজ্জু হবে। এরকমভাবে আমার সবার জন্য আমরা মাগফিরাতের জন্য দোয়া করবো, যারা শহীদ হয়েছেন এরকমভাবে যারা শহীদ হয়েছেন, অনেক ভাই শহীদ হয়েছেন, সবার জন্য আমরা দোয়া করবো। আল্লাহ আমাদের যারা শহীদ হয়েছেন তাদেরকেও জান্নাত হিসেবে কবুল করে নেক, জান্নাত হিসেবে কবুল করে নেক। এরকমভাবে যারা জীবন দিয়েছেন, শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, ত্যাগ ইচ্ছা স্বীকার করেছেন, বিভিন্ন সময় বিভিন্ন যা কিছু প্রয়োজন হয়েছে সব কিছু করেছেন, তাদের সবাই কোরবানিকে আল্লাহ কবুল করুক। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন।